জনগণের কাছে গোপন করে কোনো কিছু কি অর্জন করা উচিত। ঐক্যের ডাক আমরা 100 বার, ঐক্যের জন্যই আমরা সব কিছু করতে চাই। যে কোনো একটিকে দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। আমি বারংবার বলছি, কোনো দলকে ব্যান করতে যেন না, সংশোধন করেন, যা কিছু করেন, পরবর্তীকালে এটা একটা, যেহেতু এটা পিপুলস রিপাবলিক, এখানে জনগণের ভোটে নির্বাচিত কোনো আইনসভা বা কোনো পার্লামেন্ট বা কিছু ছাড়া আপনি এটাকে অ্যাপ্রুভাল দিতে পারবেন না। আপনি যতই কোর্টের ভার্ডিক্ট নেন, আমার ধারণা যেই নেই, যতই জনমত নানা ভোট করেন, যতই জনমত নেন, লাভ হবে না। মার্শাল করার পরেও পার্লামেন্টে এসে এটাকে পাস করতে হয়েছে। সবসময় পার্লামেন্টে এসে পাস করতে হবে এবং সেই জন্য ম্যান্ডেট চাইতে হবে। পার্লামেন্টে আসেন, আপনি নতুনভাবে সংবিধান করতে চান, যা করতে চান পাস করতে পারেন, কিন্তু জনগণকে সম্পূর্ণভাবে অবহিত করেই আপনাদের এইসব পদক্ষেপ নেওয়ার কথা। না নিলে জনগণ তখন থাকতো না। এই সংশয় যদি আপনি না নিয়ে থাকেন, এটা কি শোভন? জনগণের কাছে গোপন করে কোনো কিছু কি অর্জন করা উচিত? জনগণের দেশ, জনগণ চাইলে সেটা আপনি 100 বার পারবেন। তো কাজে এই প্রশ্নটা আমি এই জন্যই বললাম যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা প্রশ্ন এসছে, এখন সামনের দিকে নির্বাচন যখন হবে, যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হয়, সব দল পার্টিসিপেট না করেন, তাহলে এটা আইনগতভাবে বৈধ হতে পারে, কিন্তু সেই একই জিনিস হবে এবং সেটা যদি দলীয় প্রভাবমুক্ত না হতে পারে, তাহলে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো আবার হবে এবং সেই নির্বাচনকে আমরা আইনগতভাবে যতই বৈধ বলি, এটা কি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে আমাদের কাছে, জনগণের কাছে বা বিশ্ববাসীর কাছে গ্রহণ করা সেভাবে ধরা হবে? যদি না ধরা হয়, কি হবে? তাহলে কি দেশ এভাবেই চলবে? এবং যাদেরকে আপনি বাদ দিয়ে রাখতে চাচ্ছেন, অনেকে বলছে ঐক্যের ডাক দিচ্ছেন। ঐক্যের ডাক আমরা 100 বার, ঐক্যের জন্যই আমরা সব কিছু করতে চাই। দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখন ঐক্য নিয়ে যদি আপনি বলেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরই শুধু ঐক্য, তাহলে আপনি ঠিক করছেন কে আন্দোলনে অংশগ্রহণ করেছে, কে করেনি? আপনি ঠিক করছেন নিজের ইচ্ছা মতো। তাহলে আপনার ঐক্য তো হলো আসলে অনৈক্যের ডাক। এটা তো ঐক্যের ডাক নয়, এটা তো অনৈক্যের ডাক। আপনি দেশের একটা অংশকে অনৈক্য করছেন, এটা করে কি দেশের শান্তি আসবে? আপনি বিশাল, আমি আগেবার বলেছিলাম, যখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগ, এবং আমি এটা সংসদে বক্তব্য দিয়েছিলাম, পরবর্তীকালে আর্টিকেল লিখেছিলাম, প্রথম হাতে এসছে, সারে এসছে, যে কোনো একটিকে 2014 নির্বাচনে পরে যে কোনো একটিকে দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে খালি মাঠে গোল দিয়ে যে জয়, সেই বিজয়ের কোনো গৌরব নেই, সেই বিজয়ের কোনো সুফল আসে না। সেই বিজয় সবসময় দেশে একটা বড় ধরনের একটা অস্থিরতা এবং একটা বড় ধরনের সমস্যা সবসময় আমরা জিয়ে রাখবো। এই সমস্যা আবার যে কোনো সময় এটার বিস্ফোরণ হতে পারে, দেশে বড় ধরনের একটা সমস্যা আবার ক্রিয়েট হবে। আমি বারংবার বলেছি, কোনো দলকে ব্যান করতে যেন না। ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে, তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে। হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে। অশান্ত পরিস্থিতিতে কোনো লোক এখানে বিনিয়োগ করতে আসবে না, কোনো কিছু এখানে ডেভেলপ করতে পারবে না, কোনো মানুষ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সুখের শান্তিতে ঘর সংসার করতে পারবে না। এই পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য সকলকে ইনভলভ করা দরকার। এটি ছিল আমার আহ্বান। তখনও বলেছিলাম, আওয়ামী লীগ শোনেনি, আমি এখনও বলতে চাই, সকলকে নিয়ে একসঙ্গে আসুন, একসঙ্গে দেশ গড়ার কাজ করুন। আমরা সবাই সমর্থন, কেউ কোনো শক্তি কারো থাকবে না একে ষড়যন্ত্র করে একে নস্যাৎ করতে। যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমরা নিজেরা যদি দেশকে নিজের দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হই, কেউ এখানে কেউ কিছু করতে পারবে না।